আমরা যারা শ্রমিক সংগঠন করি বা শ্রমিক আন্দোলনে আছি, আমরাও সেই জায়গায় আমাদের ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছি। আমি স্বীকার করতে আমার কোনো লজ্জা নেই। আমাদের দেশের দ্বিতীয় বৃহত্তম শিল্প যেটা রপ্তানি খাতের চামড়া শিল্প অবদান আছে, যদিও গার্মেন্টসের সাথে এই খাতের ব্যবধানটা অনেক 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 ব্যবধান। এটা আমাদের দেশীয় কাঁচামাল শিল্প নির্ভরশীল। যদি ওইভাবে যদি বলেন রপ্তানি খাতে, আমার মনে হয় যে দেশীয় কাঁচামাল শিল্প নির্ভরশীল শিল্প খুব কম আছে বা নাই বললেই চলে। এটার মোর দেন 98% হচ্ছে দেশীয় কাঁচামাল। আমাদের এমন একটা সম্ভাবনা খায় গত 70 বছরেও প্রত্যাশিত সফলতা আসেই নাই, বরং এই শিল্পটা অনেকটা ধ্বংসের দ্বারপ্রান্তে। এই শিল্পটা এক সময় যেটা নারায়ণগঞ্জে ছিল, ঢাকা হাজারীবাগে ট্রান্সফার করা হলো, তারপরে মোটামুটিভাবে যেটা চলছিল, এই শিল্পটাকে আধুনিক পরিবেশ বান্ধব চামড়া শিল্প নগরী গঠন করবে এ কথা বলে এটা হাজারীবাগ থেকে হেমায়তপুরে শিফট করা হয়। আমরা যারা শ্রমিক সংগঠন করি, শ্রমিক আন্দোলনের কর্মী, আমরা এটাকে স্বাগত জানিয়েছিলাম যে পরিবেশটা সবার জন্যই দরকার, শ্রমিকের জন্য দরকার, মালিকের জন্য দরকার, দেশবাসীর জন্য দরকার। সুতরাং ঢাকার রাজধানীতে এই শিল্পটা থাকা বাঞ্ছনীয় নয়। তাইলে এখানে শীতলক্ষার নদীর পানি দূষণ করে এ কথা বলে সেটা হেমায়তপুরে নেওয়া হলো, এবং সেটাও কিন্তু হলো ধলেশ্বরী নদীর পারে, যেটা ইতিমধ্যেই সম্মানিত আলোচক বলেছেন যে ধলেশ্বরী নদীর সাথে আরও 6টা ছোট নদীর মতো করে আছে, যেটা কেরানীগঞ্জ সাভারের মধ্যে। কেরানীগঞ্জ সাভার আপনারা জানেন কৃষিকাজে অনেক উন্নত এই এলাকার মধ্যে, সেই জায়গাটাও কিন্তু সেখানে ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত শুরু হয়েছে। এবং এটা হওয়ার বড় কারণ ছিল যেটা এটা হবে একটা সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট হবে, এবং যেটা লিকুইড ওয়েস্ট সেটা তারা ট্রিটমেন্ট করবে, এবং যেই পানি নদীতে ছাড়বে সেটা দূষণমুক্ত হবে, নদীর পানিকে দূষণ করবে না। আর কথা ছিল যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট হবে, যেই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এটাকে করে সেটাকে কিন্তু মানে বৈদ্যুতিক মানে যে করা হবে, সেই জায়গার থেকে দেখা যাবে যেই যত মেগাওয়াট বৈদ্যুতিক উৎপাদন করা যাবে ওই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে সেটা অন্তত ট্যানারি সেক্টরের বাইরেও তারা এটা ইচ্ছা করলে বাইরে দিতে পারবে। এই ছিল কিন্তু পরিকল্পনা। আনফর্চুনেটলি পিছনের কথা আমি বাড়াবো না, এটা আপনারা অনেকেই জানেন। সেই জায়গায় এটা আন্ডার ক্যাপাসিটি, যেখানে 17,000 মানে 17 আমাদের আমি সংখ্যাটা বলতে যাচ্ছি না, যে এই আন্ডার ক্যাপাসিটি একটা সিটিবি ট্রিটমেন্ট প্ল্যান করলো, এবং যার কারণে ট্রিটমেন্ট করতে পারছে না, দূষিত পানি নদীতে ছাড়া হচ্ছে। তাইলে সেটা হচ্ছে কি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কোনো প্রভিশনই রাখে নাই। আমাদের বিশেষভাবে আমাদের সচিব মহোদয় বেশ কয়েকবার সেখানে গিয়েছেন, ব্যক্তিগতভাবে উনি লেদার সেক্টরের সাথে আগের থেকে জড়িত, যিনি কমার্স মিনিস্ট্রিতে ছিলেন, উনি কতবার দেখেছেন, অনেকেই হয়তো দেখেছেন ইতিমধ্যে। সেই জায়গায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে স্তূপ করে আছে, মানে এমন জায়গা যে ওই এরিয়াতে ঢুকতেই পারে না। আর এই অবস্থার পরিপ্রেক্ষিতে মালিকরা দুটো কারণ, একটা হলো না এটা সোশ্যাল কমপ্লায়েন্স নিড করে না, ল্যান্ড ল মানে না, এবং কমপ্লায়েন্সটা যেটা এনভায়রনমেন্ট কমপ্লায়েন্স সেটাও ফুলফিল করে না, যার কারণে লেদার ওয়ার্কিং গ্রুপের সার্টিফিকেশন পাচ্ছে না। লেদার ওয়ার্কিং গ্রুপের সার্টিফিকেশন পাচ্ছে না বলে ইউরোপ, আমেরিকা বা অন্যান্য দেশে চামড়া বিক্রি করতে পারে না, এখন কম দামে চামড়া বিক্রি করে চামড়া। আমি বলবো না যে এই জায়গাটায় হচ্ছে কি ট্যানারি মালিকরাও কিন্তু একটু ক্ষতিগ্রস্ত, আগে যেভাবে ব্যবসা করছেন সেভাবে করতে পারছেন না কেন? এই জায়গাটা আমাদের দুর্ভাগ্য যে আমাদের সরকার এবং আমাদের ট্যানারি এন্টারপ্রেনার এখনো সেটা রিয়ালাইজ করতে পারছেন না। এখন আমাদের এই ব্যবসাটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং সেটা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আমরা ইউরোপের মার্কেটে আর চামড়া বিক্রি করতে পারছি না।